আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা কিছু সুডো কোড দেখব এবং সাথে চিন্তা করব যে আসলে সুডো কোডগুলো কিভাবে কাজ করে, নিজে থেকে নিজেদের থিঙ্কিং যে অ্যাবিলিটি আছে সেটাকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। তো আমরা যদি প্রবলেম 01, তো আমাদের প্রথম প্রবলেমটা আমরা কি করব, সাম অফ অ্যারে এলিমেন্ট আর কি সাম অফ অ্যারে এলিমেন্টস। এর মানে কি? এর মানে আমার কি থাকবে, আমি এর পাশে একটু একটা দাগ দিয়ে দিই যে একটু ডিভাইড করে নিই, তাহলে আপনার কি হবে, একটু আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। ওকে, ওকে, গুড এনাফ। তো আমি এই পাশে আমরা কি করব, এখানে চিন্তা করব আসলে আমার এখানে কি হচ্ছে, ঠিক আছে। আর ওই পাশে আমরা কি লিখবো, সুডো কোড লিখবো। তো এই পাশে আমি একটু লিখি যে লিখি থিঙ্কিং, ঠিক আছে, থিঙ্কিং। তো নর্মালি কি আছে আমার একটু দেখেন যে আমরা একটা কি করব, আমার একটা অ্যারে আছে, ঠিক আছে, আমার একটা অ্যারে আছে, 5 ইন্ডেক্সের একটা অ্যারে আছে, যে আমি এখানে দিচ্ছি 0 1 2 3, 0 1 2 3 4, ঠিক আছে। 5 ইন্ডেক্সের একটা অ্যারে আছে, সেটা আমার ইন্ডেক্সটা কত থেকে শুরু হলো, 0 থেকে n-1, ঠিক আছে। n-1 যদি হয় তাহলে আমার n-1, তাহলে আমার 5 - 1 = 4। তো এখানে আমি কি করলাম, কিছু ভ্যালু দিয়ে দিলাম, 10 20 30 40 50। এই অ্যারে যে আমার যে ভ্যালুগুলো আছে, এখান থেকে যে আমার ভ্যালুগুলো আছে, এই প্রত্যেকটা ভ্যালু কি করবে, আমার একটার সাথে একটা যোগ করবে। এই টোটাল যে আমার যে যোগ ফলটা আছে, টোটাল যে সামটা আছে, সেটা কি করতে হবে, আমার বের করতে হবে আসলে সেটার ভ্যালুটা কত। তাহলে নর্মালি চিন্তা করে যদি আমি কি করি, তাহলে নর্মালি চিন্তা করলে আমাদের ইনপুট নিতে হচ্ছে কি কি, নর্মালি চিন্তা করলে আমার কি কি লাগছে, যেগুলো লাগছে সেগুলো থাকবে কি আমার ইনপুটে থাকবে, ঠিক আছে। তাহলে নর্মালি আমার লাগছে কি, একটা অ্যারে লাগছে, তাহলে আমি এখানে দিলাম যে ইন্ট, ঠিক আছে। আর এখানে অ্যারে দিয়ে দিলাম, এটা কি দিয়ে দিলাম, সাইজ অফ অ্যারে, ঠিক আছে, সাইজ অফ অ্যারে। এটা এখানে 5 10 100 যা খুশি হইতে পারে। আর কি লাগবে, যেহেতু আমরা একটা কি করব, এই যোগ করব, সেই যোগফলটা একটা ভ্যারিয়েবলে স্টোর করব, সেই কারণে আমরা কি নিচ্ছি এখানে, আরেকটা নিচ্ছি কি, ইন্ট সাম ইজ ইকুয়াল টু 0। এখানে 0 নিলাম কেন, কারণ আমরা যখন নাকি এই সাম নামে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, অবশ্যই এটা থেকে কি হবে, আমার একটা মেমোরি ক্রিয়েট হবে, তাই না, মেমোরি ক্রিয়েট হবে। নর্মালি কি থাকে সি প্লাস প্লাসে, সি বা সি প্লাস প্লাসে নর্মালি এটা আপনার ফাঁকা থাকে না, এখানে কোনো একটা গার্বেজ ভ্যালু থাকে, কি থাকে, গার্বেজ ভ্যালু থাকে। তো সাপোজ ধরেন আপনার কম্পাইলার দিয়ে দিল আপনাকে গার্বেজ ভ্যালু 101, এই গার্বেজ ভ্যালুটাকে আপনার কম্পিউটার দিয়ে দিল, তখন আপনি যদি এটার সাথে 0 ইন্ডেক্সের সাথে যোগ করতে যান 101 প্লাস 10, তাহলে 101 প্লাস 10 যখন আপনি করবেন, তখন আপনার অ্যান্সারটা কি আসতেছে, যে 111, এই অ্যান্সারটা কি আপনি পাচ্ছেন। তাহলে কি আসলে কি কারেক্ট হলো, কারেক্ট তো হলো না। তাই আমরা কি করে নিচ্ছি, সামের যে ভ্যালুটা আছে সেটা নর্মালি আমরা 0 ধরে নিয়েছি, 0 দিয়ে দিয়েছি, তারপর 0-র সাথে যা যোগ করব সেগুলো তো তাই হবে, তাই না। নর্মালি এগুলো আমার 1 2 বেসিক। তো এখন আমি কি করব, আমার যেই ইন্ডেক্সগুলোর সাথে, তাহলে 0 ইন্ডেক্সের সাথে আমি কি করব, এই সামের যোগ করব একবার, 0 ইন্ডেক্সের সাথে আমি কি করব, একবার সাম যোগ করব, সেটা যোগ করার পর আবার কি করব, 20 কে যোগ করব, সেটা যোগ করার পর আবার 30 কে যোগ করব, আবার 40, আবার এভাবে 50। তাহলে নর্মালি তাহলে আমরা কোথায় স্টোর করব,
সাম যেখানে আছে এখানে, তাহলে আমরা কি করব, সামের সাথে যোগ করব কত, 0 ইন্ডেক্স। ওকে, সামের সাথে যোগ করি যদি 0 ইন্ডেক্স, তার মানে আমার অ্যারে নামটা কি ছিল, অ্যারে এ আর আর, এখানে আমি কি, আমার 0 ইন্ডেক্স। ঠিক আছে, 0 ইন্ডেক্স, তার মানে এখানে আমার কি সামের মান 0 প্লাস এখানে আমার কি 10। ওকে, তাহলে আমার এটার অ্যান্সার হচ্ছে যে এই সামে আমার কি আসবে, 10 ভ্যালুটা চলে আসবে। কোথায় আসবে, এখানে এসে আমার স্টোর হয়ে গেছে। ঠিক আছে, স্টোর হয়ে গেছে এখানে। সেম ভাবে এখন আমার সামের ভ্যালু কত, 10। সামের ভ্যালু যদি 10 হয়, তারপর আমি আবার এর পরের ইন্ডেক্সে যাবে, তার মানে কি হবে আমার সাম, এখানে কি হবে প্লাস, অ্যারে কোন ইন্ডেক্স যাবে এখন, 0 থেকে 1 ইন্ডেক্সে যাবে, তার মানে এখানে কি হলো 1। তাহলে এটা কি আমার আগে ছিল, সামের ইন্ডেক্স কি ছিল আমার 10, আর এখানে কত আমার 20, তার মানে এখানে কত আমার 30, সেটা কি হবে সামে আসবে। ওকে, তারপর আবার সামে যাবে, সেটা কি আমার সাম, তারপর কত ইন্ডেক্সে যাবে, 2 নাম্বার ইন্ডেক্সে, অ্যারে আমার কি 2 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্সে, তার মানে আমার সামের ভ্যালু এখন কত 30, এখানে কি 30, আর আমার অ্যারে টুর ভ্যালু 30, তাহলে কত হলো আমার 30 30 60। সেম ভাবে যদি আমরা দেখি, তাহলে এখানে আমার কত আসবে, আবার কি হবে, এই সামের সাথে এই সামে স্টোর হবে, সেটা কি হবে আমার যে সামের যে ভ্যালু আছে সেই ভ্যালুর সাথে অ্যারে কত নাম্বার ইন্ডেক্স যাবে এখন, 3 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্স, তার মানে আমার এখানে আগে ছিল কি সামের ভ্যালু আপডেট হয়ে কি হয়েছে 60, আর 3 নাম্বার ইন্ডেক্সে আমার কত আছে 40, তাই না, 40, তার মানে 3 নাম্বার ইন্ডেক্সে আমার 40, তার মানে এখানে হলো কি 100। সেম ভাবে সাম ইকুয়াল টু সাম প্লাস অ্যারে আমার এখন কত 4 নাম্বার ইন্ডেক্স, 4 নাম্বার ইন্ডেক্স, 4 নাম্বার ইন্ডেক্সে আমার আগে সামের ভ্যালু কত ছিল 100, এখন আছে কি 50, তার মানে কি আমার 150, এটা কি তার আমার লাস্টের যে ইন্ডেক্স আছে সেটা এখানে 50, তার মানে আমরা কি করতে পারি, এই যে সাম যেটা আছে সেটাকে আমি প্রিন্ট করে দিলে তাহলে আমি কি পাচ্ছি, আমার যে কাঙ্ক্ষিত যে যোগফলটা আছে সে প্রিন্ট করে দিলে সেই কাঙ্ক্ষিত যোগফল আমি 150 এটা পাচ্ছি। এখন খেয়াল করেন যে আমরা যে প্রসেসটা করলাম, এই যে আমি যে একটু থিঙ্কিং করে দেখলাম যে আমার এভাবে কাজ করতেছে, সব জায়গায় কিন্তু আমার একই কাজ হয়েছে, অন্য কোনো কাজ হয়েছে, একই কাজ হয়েছে, জাস্ট কোথায় চেঞ্জ হয়েছে, আমার ইন্ডেক্স ভ্যালুতে চেঞ্জ হচ্ছে। যেহেতু আমার একই কাজ বারবার হচ্ছে, জাস্ট ইন্ডেক্স ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমি কি করতে পারি, আমরা একটা লুপ ইউজ করতে পারি, ফর লুপ ইউজ করতে পারি। তারপর আমি এখানে কি লিখবো, আমার যেখানে আছে এখানে লিখলাম আমি প্রসেস, ঠিক আছে, এটা কি আমার ইনপুট আর এটা কি আমার প্রসেস। তাহলে প্রসেসে আমার কি হবে, যেহেতু ইনপুট কি নিছে আমরা একটা অ্যারে একটা সাম, তার মানে আমার একটা লুপ চালাইতে হবে, যেহেতু সেম কাজ বারবার হচ্ছে, সেটা কোথায় থেকে যাবে আমরা কোথায় থেকে শুরু করছি, 0 থেকে শুরু করছি, তার মানে ইন্ট i ইজ ইকুয়াল টু 0, শেষ হয়েছে কোথায় আমার 4 নাম্বার ইন্ডেক্সে, তাই না, 4 নাম্বার ইন্ডেক্সে, তার মানে আমি এখানে লিখতে পারি কি i, এখানে আমার কি সাইজ অফ অ্যারে, আমার যে সাইজ অফ অ্যারেটা আছে সেটা আমি দিয়ে দিলাম, তারপর কি i প্লাস প্লাস দিলাম, তারপর এরপর কি আমি আমার যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমি লিখব, তারপর প্রসেসটা কি সাম ইকুয়াল টু সাম প্লাস অ্যারে, এখানে কি হবে আমার ইন্ডেক্স যেগুলো আসতেছে সেই ইন্ডেক্সটা আয়ের মান, ঠিক আছে, এখানে কি হবে আমার আই, এটা একটু অন্য কালারে লিখে আমি, যে এখানে কি হবে আমার অ্যারে আই, তাহলে প্রত্যেকবার যোগ হবে, যোগ হওয়ার পর কি হবে আমার কাজ শেষ, তারপর হলো কি যদি কাজ শেষ হয়ে যায় তাহলে আমার লুপের কাজ শেষ, আমি ক্লোজ ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর কি দিব আমি আউটপুট, ঠিক আছে, আমার আউটপুট কি থাকবে, আউটপুট থাকবে প্রিন্ট
সাম, প্রিন্ট সাম। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তার মানে এতটুকুর জায়গায় এখন যদি আপনাকে কেউ যদি বলে যে বিয়োগ করেন, ঠিক আছে, বিয়োগটা যদি দেখান তাহলে কি হবে, জাস্ট এখানে এখানে কি হবে আপনার, এখানে হবে কি মাইনাস হবে, তাই না, মাইনাসটা হবে। যদি বলে যে প্রত্যেকটা এই অ্যারের যে কটা এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টে আমার ডিভিশন দেখান, এখানে কি হবে, আমার ডিভিশন হবে। তারপর যদি বলে যে কেউ যদি মাল্টিপ্লিকেশন দেখতে চায় তাহলে এখানে কি হবে, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে দেখেন এখানে কয়টা, একটা শুরু কোড লিখে আমরা কয়টা শিখলাম, প্লাস 1 2 3 4, আমরা 4টা কোড কিন্তু এখান থেকে শিখতে পারলাম। কয়টা, 4টা, ঠিক আছে। একটা শুরু কোড দিয়ে আমরা কয়টা শিখলাম, 4টা। তাহলে পারবেন। আপনাকে যদি এখন বলে যে না আমার সাম চাই না, এখন চাইছে কি অ্যাবস্ট্রাকশন চাইছে, ডিভিশন চাইছে, মাল্টিপ্লিকেশন চাইছে, আপনি যে কোনোটা সেম লজিক দিয়ে সেম ভাবে করতে পারবেন। তো আমরা নেক্সট প্রবলেমে যাই। যদি নেক্সট প্রবলেমে যাই, নেক্সট প্রবলেমটা হচ্ছে আমাদের নেক্সট সামেশন অফ ইভেন নাম্বারস অ্যান্ড অ্যারে। এখানে আমি প্রবলেম 2, প্রবলেম 0 2, ঠিক আছে। এটা কি হবে, আমার ইভেন নাম্বার যেগুলো আছে আমরা সেগুলোকে বাইর করব। আমরা বের করব কি সামেশন অফ ইভেন নাম্বার। Find the summation of even numbers and array। এর মানে কি, এর মানে হচ্ছে আমাকে একটা অ্যারে দেওয়া থাকবে, সেই অ্যারেগুলার যেগুলা নাকি আমার ইভেন নাম্বার, যেগুলা নাকি আমার কি ইভেন নাম্বার, সেই ইভেন নাম্বারগুলোকে আমি কি করব, যোগ করব। সেম প্রসেস। আমি এখানে একটা লাইন টেনে নিই, যদি এখানে যদি একটা লাইন টেনে নিই যে ওকে, ঠিক আছে। তারপর কি থাকবে আমার, আমার প্রথমে কি থাকবে, আমার ইনপুট নিতে হবে, তাই না, প্রথমে ইনপুট নিতে হবে। ইনপুট নিতে হবে কি, যেহেতু আমরা অ্যারে নিয়ে কাজ করছি, তাই না, যেহেতু আমরা কি করতেছি অ্যারে নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের কি লাগবে, একটা অ্যারে লাগবে। আমরা কি নিচ্ছি, ইনপুটে, ইনপুটে মাস্ট বি আমার কি লাগছে, একটা অ্যারে লাগছে। আমি দিলাম ইন্ট ARR, এখানে কি দিলাম, সাইজ অফ অ্যারে, এখানে যে কোনো সাইজ হতে পারে। আর কি থাকবে, ইন্ট সাম, যেহেতু আমরা সামেশন চাচ্ছি তাহলে সামের মধ্যে আমি কি করলাম, এটাকে 0 করে দিলাম। ওকে, তারপরে এক চলেন আমরা এখানে একটু চিন্তা করি যে আসলে এখানে কি করা যায়, কি করা যায়, যে আমি এখানে থিঙ্কিং। ওকে, এখানে কি করলাম, আমি চিন্তা করব আমরা যে আসলে এখানে কি করা যায়। ওকে, তার মানে কি আছে, ধরেন যে আমার একটা অ্যারে দেওয়া আছে, এই অ্যারেটা আমার কি আছে, দেওয়া আছে, এই অ্যারেটা দেওয়া আছে, এই অ্যারের মধ্যে কি আছে, আমার কিছু ভ্যালু আছে 0 1 2 3 4, 0 1 8, জাস্ট এ মিনিট। ওকে, এখানে কি আছে আমার 0 1 2 3 4, এখানে আমার ভ্যালু দেওয়া আছে 2 3 4 5 6। ওকে, এখান থেকে বের করতে বলছে কি আমার যে
অ্যারে গুলো আছে, আমার যে অ্যারের যে এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্টটা যখনই নাকি আমার ইভেন নাম্বার হবে তখনই আমি কি করব, যোগ করব। তো এখানে দেখেন আমার ইভেন নাম্বারগুলো কি আছে, যে 2 4 6, তার মানে এগুলো কি হবে, আমার একটা একটা করে যোগ হবে। ইভেন নাম্বার আমি নিব, ইভেন নাম্বারগুলোকে আমি ধরবো, তারপর যোগ হবে। তার মানে আমি এখানে কি করতে পারি, যে আমার প্রত্যেকটা আমার কি শুরু হবে, আমার অ্যারে ইন্ডেক্স যাবে 0 ইন্ডেক্সে যাবে, 0 ইন্ডেক্সে যায় আমার ইভেন নাম্বার কন্ডিশন কি, আমরা কি করব, মডুলাস 2, মডুলাস 2। ওকে, মডুলাস 2 যদি এটা কি হয়, আমার 0 হয়, ঠিক আছে। মডুলাস 2 যদি ভাগশেষ রিমাইন্ডার যদি আমার 0 থাকে, তার মানে আমি 2 দিয়েই করলাম, আবার 2 দিয়ে ভাগ দিলাম, সেটা কি আমার যাচ্ছে কি একবার যাচ্ছে, আর এখানে 2, এখানে আমার কি 0। তার মানে আমার রিমাইন্ডার যদি 0 হয়, তার মানে এটা কি আমার ইভেনের কন্ডিশন। ওকে, ইভেনের কন্ডিশন, যেহেতু আমরা 0 ইন্ডেক্সে কি আছে, আমার 2। ওকে, 0 ইন্ডেক্সে যদি 2 থাকে, তাহলে এই কন্ডিশনটা আমার ট্রু হচ্ছে। তাহলে আমি এখানে করব কি, এখানে করব যে আমি আমার যে সাম আছে, সেই সামে আমি কি করব, সাম প্লাস আমার যে অ্যারে দিয়ে দিব এখানে 0 ইন্ডেক্স। ওকে, দিয়ে দিলে কি হচ্ছে, আমার যে সামের ভ্যালুটা আমার কি আছে, এখানে সামের ভ্যালু ছিল 0 আর এখানে 2, তার মানে 0 আর 2 হয়ে আমার কত হয়েছে, 0 আর 2 হয়ে সামের ভ্যালু এখন হয়ে যাচ্ছে আমার কি 2। সেম ভাবে আবার যাচ্ছে অ্যারে আমার কি, তারপর কি করবে 1 ইন্ডেক্স, সেটাকে মডুলাস করবে 0, যদি হয় তাহলে তো হলো, যদি না হয় তাহলে আবার কাজ করবে, যেহেতু আমার 3 আছে, যেহেতু রিমাইন্ডার, তাহলে এটা আমার ইভেন নাম্বার না, তাহলে এটা যোগ করবে না। আবার সামনে যাবে অ্যারে, এখানে কি করবে, আমার 2 ইন্ডেক্সকে নিবে, 2 ইন্ডেক্সকে 2 দিবে, আমার 2 ইন্ডেক্সের ভ্যালু কি আছে, 2 ইন্ডেক্সের ভ্যালু আছে 4। তার মানে যেহেতু আমার ভ্যালুটা 4 আছে, আমি যদি একটু দেখি যে 4 এখানে কি যাচ্ছে 2, এখানে 2 দুগুণে 4, রিমাইন্ডার 0। তার মানে রিমাইন্ডার যদি আমার 0 থাকে, তার মানে আমার কন্ডিশনটা এটা ট্রু, ইভেন কন্ডিশন ট্রু। তার মানে এখন আবার কি হবে, আমার যে সামে যেটা আছে, সেই সামের সাথে কি হবে, আমার ওই ইন্ডেক্সটা কি করব, আমরা যোগ করে দিব। আমার ইন্ডেক্স কি 2, যোগ করে দিছি। তার মানে আমার আগে ভ্যালু সাম কত ছিল 2, এখন অ্যারে 2 এর ইন্ডেক্স কত, 2 ইন্ডেক্সের ভ্যালু আমার 4, তাহলে আমার এখন ভ্যালু হয়ে যেতেছে সামের কত 6। ওকে, তারপর আবার তারপরের ইন্ডেক্সে যাবে, অ্যারে 3 নাম্বার ইন্ডেক্সে যদি যায় মডুলাস, আমার 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত 5, আমার কন্ডিশনটা ট্রু না, যোগ হবে না। আবার কি করবে, তারপরের স্টেপে যাবে, তারপরের স্টেপে কি আছে আমার 4 ইন্ডেক্সে, তাহলে কি হবে 2, যদি যায় দেখে যে না আমার 6। ওকে, এখন আমি এটাকে একটু দেখি যে 6, এটা কি 3 দুগুণে 6, আমার রিমাইন্ডার 0। ওকে, 3 দুগুণে 6, আমার রিমাইন্ডার 0, যেহেতু আমার রিমাইন্ডার 0 আছে, তার মানে আমার কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হলে আমার কি হবে, সামের সাথে যাবে সাম প্লাস অ্যারে, তারপর কি কত নাম্বার ইন্ডেক্স, আমার 4 নাম্বার ইন্ডেক্সে, তাই না, এই 4 নাম্বার ইন্ডেক্সে। তার মানে আমার এখানে সামের ভ্যালু কত ছিল আগে 6, এখন আমার অ্যারে 4 ইন্ডেক্সের ভ্যালু কত 6, তাহলে সামেশন আমার কত আসছে 12। এইটাকে আমরা কি করব, এই সামেশনটাকে আমরা জাস্ট প্রিন্ট করে দিব। এখন খেয়াল করেন, সেম ভাবেই একই কাজ হয়েছে, যখনই দেখতেছি একই কাজ হইতেছে, তখন আমরা কি করব, একটা লুপ ইউজ করব। তাহলে আমার এখানে কি আসতেছে, প্রসেসটা যদি আমি লিখি, যেখানে আমার কি আসছে প্রসেসটা যদি নেই, তাহলে প্রসেসটা আমার কি করব, লুপ থেকে শুরু করব, তাই না। কোন নাম্বার ইন্ডেক্স থেকে, 0 নাম্বার ইন্ডেক্স থেকে, ফর ইন্ট i ইজ ইকুয়াল টু 0, সেটা কোন পর্যন্ত যাবে, আমার সাইজ অফ অ্যারে। তো সাইজ অফ অ্যারেকে আমরা কি জানি, যদি লাস্ট ইন্ডেক্স পর্যন্ত যায়, তাহলে আমরা এটা কি করতে পারি, এস ও এ -1 দিলে আমরা ডিরেক্ট কি পাচ্ছি, যদি আমার এটা যদি 5 ইন্ডেক্স হয়, 5 - 1 ইকুয়াল টু আমরা 4 পাচ্ছি। একই কথা, তাই না, একই কথা। আমরা আগে লিখছিলাম কি, আগে লিখছিলাম যে ডিরেক্ট সো তার মানে আমার যদি এটা 5 থাকে, তাহলে 4 পর্যন্ত চলবে। তো এইখানে আমি কি করছি, এখানে আমি এটাই রাখি, তারপর কি করব, বা এখানে ইকুয়াল দিয়ে আমি লিখতে পারি যে ইকুয়াল -1, তার মানে আমার যে 4 ইন্ডেক্স সহ যাবে এখানে, ঠিক আছে, 4 ইন্ডেক্স সহ যাবে। এটা ক্লিয়ার করে লিখি যে এখানে কি হবে, আমার যে i ইকুয়াল টু -1, তারপর কি হবে, i
প্লাস প্লাস, ওকে আই প্লাস প্লাস হয়ে যাওয়ার পর তারপর কি করবে, আমার এই কন্ডিশনটাকে চেক করবে, ঠিক আছে, এই কন্ডিশন। আর এখানে কি দেখতেছি আমরা 0 1 2 মানে ইনক্রিমেন্ট হচ্ছে আমার একটা অ্যারের মধ্যে। তার মানে আমি এখানে কি করতে পারি, ইফ আমার কি অ্যারে আমার আই দিব, আমরা আই কি হবে 0 1 2 3 4 এইভাবে যাবে। সেটা যদি আমার কি হয়, সেটা যদি আমার মডুলাস 2 ইজ ইকুয়াল টু 0, যদি এই কন্ডিশনটাকে ট্রু করে, যদি এই কন্ডিশনটাকে ট্রু করে তাহলে কি করবে আমার সাম, তাহলে কি করবে সাম প্লাস ইকুয়াল অ্যারে আই, ঠিক আছে। তাহলে ইফ গেল, এরপর কি করবো আমার, যেহেতু সাম হয়ে গেছে আমার ইফের সাথে, ইফের ব্র্যাকেট ক্লোজ, ফরের ব্র্যাকেট ক্লোজ, তারপর কি আছে আমার আউটপুট, আউটপুটটা কি আমার প্রিন্ট দা সাম। ওকে, সেম ভাবে এখানে দেখেন আপনাকে বললো কি যে ইভেন নাম্বার যেগুলো আছে সেগুলার কি বের করতে, সেগুলার মাইনাস বের করতে, ডিভিশন বের করতে, তারপর কি বলতে পারে মাল্টিপ্লিকেশন বের করতে, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন বের করতে, এটা এক প্রকার গেল। তারপর এইখান থেকে আপনার কি করতে পারে, যে আবার আপনার যে বলতে পারে যে যেগুলা ইভেন নাম্বার অড, ঠিক আছে, এখন অড নাম্বারের আপনি কি করতে যাচ্ছেন সেগুলো যোগ, তাহলে অড নাম্বারের আপনি যোগ করতে পারেন, মাইনাস করতে পারেন, তারপর ডিভিশন করতে পারেন, মাল্টিপ্লিকেশন করতে পারেন। সেটা কিভাবে, জাস্ট এখানে ইকুয়াল নট দিয়ে দিলেই হলো, ঠিক আছে, ইকুয়াল নট দিয়ে দিলে হলো, ওই কন্ডিশনটা দিয়ে দিলেই তাহলে আপনি করতে পারছেন। এখান থেকে তাহলে আরো কয়টা পাইতেছেন, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, এখানে আরো আমরা কি পাচ্ছি, আরো 7টা প্রবলেম সলভ করতে পারছি। তাহলে একই দুইটাই দিয়ে আমরা কয়টা পেলাম, এখানে আছে 4, এখানে আছে 7, তার মানে অলরেডি আমরা টোটাল 11টা প্রবলেম সলভ করতে পারছি মাত্র কয়টা প্রবলেম দিয়ে, মাত্র 2টা সুডোকোড দিয়ে 11টা প্রবলেম কিন্তু আমরা সলভ করতে পারছি। তো এরপর আপনারা কি করতে পারেন, যে আরেকটা যদি আপনাদেরকে আমরা নেক্সট ভিডিওটা মেবি একটু লং হয়ে গেছে, আমরা নেক্সট ভিডিওতে আরো 2-3টা 1D এর প্রবলেম সুডোকোড দেখব, ঠিক আছে। এই সুডোকোডগুলো শেষ হওয়ার পর আমরা এই সুডোকোডের 2-3টা কি করব, আমরা প্রবলেম যেগুলো নাকি আমরা ভিএস কোডে রান করে দেখব। আমরা এখন কি শিখছি, সুডোকোড শিখছি, সুডোকোডগুলোকে আমরা কিভাবে কোডে কনভার্ট করব সেটাও আমরা শিখবো আস্তে আস্তে। তো এই ক্লাসকে আজকের মতোই শেষ, আল্লাহ হাফেজ সবাইকে।